ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়স সীমাই বা কী থাকবে এই পদে আবেদন করার জন্য, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পোস্ট ডিটেলস ফর NHM সাউথ 24 পরগনাজ রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম, ভ্যাকেন্সিজ, মেডিকেল অফিসার অর্থাৎ NTEP এর ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অর্থাৎ NTEP STS এর ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের ক্ষেত্রে দুটো শূন্যপদ রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে রয়েছে দুটো ভ্যাকেন্সি। টিউবারকুলোসিস হেলথ ভিজিটার্সের ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। ফ্রি সাপোর্ট এর ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। লেডি কাউন্সিলর অন্বেষা ক্লিনিকের ক্ষেত্রে চারটে ভ্যাকেন্সি রয়েছে। মেডিকেল অফিসার AFHC অ্যাডোলিসেন্ট হেলথ এর ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকের জন্য রয়েছে দুটো ভ্যাকেন্সি। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংকের ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। কাউন্সিলর ব্লাড ব্যাংক NHM এর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে। নিউট্রিশনিস্ট অনলি ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে, এর জন্য রয়েছে দুটো শূন্যপদ। কুক কাম কেয়ারটেকার NRC অনলি ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ এখানে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য। সাইকিয়াট্রিস্ট এর ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 3টে শূন্যপদ রয়েছে। সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে রয়েছে একটা শূন্যপদ। কমিউনিটি নার্সের ক্ষেত্রে রয়েছে একটা শূন্যপদ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর DHFWS রিক্রুটমেন্ট 2024। মেডিকেল অফিসারের জন্য যে সমস্ত কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো ক্যান্ডিডেটস মাস্ট প্রসেস অ্যান MBBS ডিগ্রি ফ্রম অ্যান ইনস্টিটিউশন রেকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অর ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু MBBS ডিগ্রিটা পাস করে থাকতে হবে। মাস্ট কমপ্লিট ম্যান্ডেটারি রোটেটিং ইন্টার্নশিপ অর্থাৎ রোটেটিং ইন্টার্নশিপ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটিং অর্থাৎ কম্পিউটারের উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট 21 to 67 ইয়ার্স অর্থাৎ 21 থেকে 67 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু মেডিকেল অফিসার হিসেবে এখানে কাজ করার যাবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এক্ষেত্রে কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েট ফ্রম এনি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইন সায়েন্স সাবজেক্ট অর্থাৎ সায়েন্স সাবজেক্ট নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এজ লিমিট 21 to 40 ইয়ার্স 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বি গ্র্যাজুয়েটস ফ্রম এনি ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে উইথ DMLT অর BMLT ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ DMLT অথবা BMLT কোর্স করা থাকতে হবে। এজ লিমিট 21 to 40 ইয়ার্স অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এখানে আবেদন করার জন্য। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10+2 উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি সাবজেক্ট নিয়ে 10+2 পাস করে থাকতে হবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট অথরাইজড ইনস্টিটিউশন অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে DMLT অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করে থাকতে হবে। এজ লিমিট 19 to 40 ইয়ার্স অর্থাৎ 19 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে আবেদন করতে পারবে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটার এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স অর্থাৎ সায়েন্সের উপরে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্ক অ্যাজ অ্যান MPW LHV ANM হেলথ ওয়ার্কার অর্থাৎ MPW LHV ANM হেলথ ওয়ার্কার হিসেবে কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট 21 to 40 ইয়ার্স অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ডিটেলসে জানার জন্য নোটিফিকেশনটা অর্থাৎ নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন রয়েছে, সেই কোয়ালিফিকেশন সম্পর্কেও কিন্তু তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে। পে স্কেল মেডিকেল অফিসারের ক্ষেত্রে 60,000 টাকা পার মান্থ। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের ক্ষেত্রে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের ক্ষেত্রে 25,000 টাকা। ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ক্ষেত্রে 22,000 টাকা পার মান্থ। টিউবারকুলোসিস হেলথ ভিজিটারের ক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। পিয়ার সাপোর্টের ক্ষেত্রে 10,000 টাকা পার মান্থ।
লেডি কাউন্সিলের ক্ষেত্রে অন্বেষা ক্লিনিকের জন্য এখানেও 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে 60,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 17,220 টাকা কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। টেকনিশিয়ান সুপারভাইজার ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 17,220 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। কাউন্সিলর ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 13,560 টাকা। নিউট্রিশনিস্ট অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 20,000 টাকা। কুক কাম কেয়ারটেকার অর্থাৎ কেয়ারটেকার হিসেবে যারা রান্নি থাকবে সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য করা হয়েছে। এক্ষেত্রে স্যালারি থাকবে 8,000 টাকা পার মান্থ। সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে 65,000 থেকে 70,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে রয়েছে 15,000 টাকা পার মান্থ। অ্যাপ্লিকেশন ফি ফর WP হেলথ রিক্রুটমেন্ট 2024, অ্যাপ্লিকেশন ফিজ অফ ₹100 অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু 100 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। এখানে 50% ফর রেন্ট ক্যাটেগরিজ অর্থাৎ যারা সংরক্ষিত প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনলাইনে কিন্তু পেমেন্ট করলে হবে না, ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদেরকে ইস্যু করতে হবে। সেটা ন্যাশনালাইজড কোনো ব্যাংক অর্থাৎ ন্যাশনাল যে ব্যাংক রয়েছে সেখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যালিনিটি সাউথ 24 পরগনাসের নামে কিন্তু সেটা কাটতে হবে, মানে চালানটা কাটতে হবে। পেবেল অ্যাট সার্ভিস ব্রাঞ্চ কলকাতা। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো, এইভাবেই কিন্তু তোমরা ব্যাংক ড্রাফট একটা কেটে নিয়ে সেভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইম্পর্ট্যান্ট ডেটস, স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন 11/03/2024 অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 20th মার্চ 2024 অর্থাৎ 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু ডিটেলসে তোমরা নোটিফিকেশনটাকে পড়ে নিতে পারবে এবং ডিরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, সরাসরি ওখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন চাকরির খবর পেতে। ধন্যবাদ।